রানা জুয়েলার্স, খাঁটি সোনা সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। দক্ষিণ 24 পরগনার ঢোলাঘাট থেকে এবার জোড়া খুনের ঘটনা সামনে এলো। সেখানে উদ্ধার হলো মা ও 7 বছরের শিশু সন্তানের রক্তাক্ত দেহ। নিহত মহিলার নাম মানুয়ারা বিবি। স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধেই ওই মহিলা ও শিশুকে খুন করার অভিযোগ উঠছে। ঘটনার পর থেকেই পলাতক মহিলার স্বামী। শ্বশুরবাড়ির বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে সেখানে একটি বাড়িতে থাকতেন মানুয়ারা এবং তার 7 বছরের সন্তান। রাতে খেয়ে সেখানেই ঘুমিয়েছিলেন তারা। ওই বাড়ির পাশেই মানুয়ারার শ্বশুর বাড়ি। রবিবার সকালে মানুয়ারার এক সন্তান মা ডাকতে এসে দেখে দরজা খোলা, রক্তাক্ত দেহ দুটি পড়ে রয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় ঢোলাঘাট থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রথমে মানুয়ারা এবং তার সন্তানের শ্বাসরোধ করা হয়। তারপর ধারালো কিছু দিয়ে গলার নলি কাটা হয়। রক্তাক্ত অবস্থায় দেহ দুটি পাওয়া যায়। দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কেন এমন পরিস্থিতি হলো মানুয়ারা ও তার সন্তানের, জানা যাচ্ছে শ্বশুরবাড়ির সঙ্গে মানুয়ারার মনোমালিন্য ছিল। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। মোট 4 সন্তান মানুয়ারার। ছোট থেকে নিয়ে আলাদা ওই বাড়িটিতে থাকছিলেন তিনি। পেট চালাতে গ্রামের জিনিসপত্র ফেরি করতেন। জীবন চলছিল কষ্টেই। কিন্তু তার যে এমন পরিণতি হতে পারে তা ভাবতেও পারছেন না কেউ। পুলিশের ধারণা শ্বশুরবাড়ির লোকজন এবং স্বামী এই ঘটনায় যুক্ত থাকতে পারেন, কারণ নিকটজন ছাড়া অত রাতে ঘরে কেউ ঢুকতে পারে না। মৃত্যু সুনিশ্চিত করতে শ্বাসরোধ করে গলার নলি কেটে দেওয়া হয়। নৃশংসভাবে খুন করা হয়েছে মা ও ছেলেকে। প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের শীর্ষ আধিকারিকরাও পৌঁছান ঘটনাস্থলে। মৃতার আত্মীয় মুজিবর পাইক সংবাদ মাধ্যমে বলেন, সকালে বাড়িতে ছিলাম, আমার কাছে ফোন আসে। একজন বলেন, তোমার বোনকে জবাই করে দিয়েছে। শুনে ছুটে আসি, এসে দেখি বোনকেও জবাই করে রেখেছে, ভাগ্নেও পড়ে আছে। বাড়িতে শুধু মা আছে দেখছি, আর কেউ দেখছি না। ভাই বোন বোনাই আর একটা বোন আছে, ওরাই করছে বলে মনে হয় আমাদের। তারা কেউ নেই। ও ব্যবসা করে খাচ্ছিল, আমরা যা পারতাম সাহায্য করতাম। ওখানেও টিকতে দেয়নি, এখানেও দিল না। খেটে খাচ্ছিল, সেটা দেখতে পাচ্ছিল না। দোষীর কঠোর শাস্তি হোক বলে দাবি জানিয়েছেন স্থানীয়রা। চণ্ডীপুর থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।